শুক্রবার আসলে আমরা একটু স্পেশাল কোনো কিছু রান্না করার চেষ্টা করি সবসময়। আর যেহেতু ফ্রাইডে মানে অফ ডে আর সবাই সেদিন বাসায় থাকে, তার জন্য সবাই একটু কিন্তু কম বেশি ভালো কিছু করার ট্রাই করে। বাট আমি আজকে চেষ্টা করেছিলাম যে আজকে মাংস বিরিয়ানি কোনো কিছুই করবো না, আজকে খুদে ভাত এবং 10 রকমের ভর্তা করব, যার জন্য আমি আজকে এগুলোই অ্যারেঞ্জ করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে সকাল সকাল খুব বেশি একটা ব্যস্ত হয়ে গিয়েছিলাম, কারণ 10 রকমের ভর্তা করবো ফার্স্ট টাইম। তো আমার জন্য এটা একটু টাফ ছিল। দেন আমি প্রথমে রাইস কুকারে এখানে আমি খুদে ভাত সেটা আমি বসিয়েছিলাম। আর এখানে আমি সবকিছু একসাথে দিয়ে সব ধরনের মশলা দিয়ে, এটা কোন কোন এলাকায় কিভাবে করে আমি জানি না, বাট আমাদের এখানে এটাকে এইভাবেই করে। আমি সবকিছু দিয়ে এটাকে রাইস কুকারে বসিয়েছিলাম। আর যেহেতু 8 থেকে 10 রকমের ভর্তা করবো, যার জন্য আমার প্রচুর পরিমাণে আজকে শুকনো মরিচটা লাগবে। আমি এখানে প্রথমে কিছু শুকনো মরিচ নিয়েছিলাম, সেটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। দেন আমি এখানে পরিমাণ মতো 8-10টা ভর্তার জন্য যতটুকু পরিমাণ পেঁয়াজ লাগতো, আমি সবগুলো পেঁয়াজকে খুব ভালো করে কেটে ধুয়ে তারপরে এগুলোকে আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম। তারপর এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি এবং আগে যে ভেজে রেখেছিলাম শুকনো মরিচগুলো, সেগুলো থেকে অল্প একটু নিয়েছিলাম। আমি চাচ্ছিলাম যে মরিচ ভর্তাটা সবার আগে করে নিব, আর এটা করে তারপর সবগুলো ভর্তাতে একটা একটা করে অ্যাড করে নিব। তারপর আমি এখানে ভালো যতটুকু পরিমাণ দরকার ছিল ততটুকু পরিমাণ আমি সরিষার তেল নিয়েছি, নিয়ে এগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছিলাম। যদিও ভর্তা করার পর থেকে আমার হাত একদম জ্বালা পোড়া শুরু হয়ে গিয়েছিল, কারণ অনেকটা মরিচ ছিল আর এটাকে আমি খুব ভালো করে নিজ হাতে মেখেছিলাম, যার জন্য আমার হাতে প্রচণ্ড মরিচের ঝালটা লেগেছিল। আর এখানে আমি সুন্দরভাবে পেঁয়াজগুলোকে মিশিয়ে নিচ্ছিলাম ভালো করে। আর পেঁয়াজগুলো আস্তে আস্তে থাকলে ভর্তাতে একদম ভালো লাগে না খেতে। আমি এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছিলাম। দেন আমি এখানে প্রথমে কালো জিরা ভর্তাটা স্টার্ট করেছিলাম। কালো জিরা ভর্তা এখানে ভাজার পরে এটাকে অল্প একটু বেটে নিচ্ছিলাম। আমি এটা পারছিলাম না অবশ্য, আর পাপা আমাকে একটু হেল্প করছিল। আর এখানে কালো জিরা ভর্তা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর কালো জিরা ভর্তাটা হচ্ছে যে কালো জিরাটা যখন ভাজা হয়, ভাজার পর এটা যখন বাটা হয়, তখন অনেক সুন্দর একটা ভালো একটা ফ্লেভার আসে। আর আমি এখানে যে পেঁয়াজ এবং মরিচ যে ভর্তাটা করে রেখেছিলাম, আমি সবগুলো ভর্তাতে একটু একটু করে মিশাবো আর হচ্ছে ভর্তাগুলো করে নিব। ফার্স্টে আমি কালো জিরা ভর্তাটাই করেছিলাম। এখানে পেঁয়াজ কুচি আর যে সরিষার তেলের যে ভর্তা ছিল সেটাকে আমি অল্প একটু অ্যাড করেছি। দেন আমি এখানে বেগুন পুড়িয়ে রেখেছিলাম। আমি সবগুলো ভর্তার জন্য খুব দ্রুত ইজিলি করতে পারি, যার জন্য সবকিছু আগে সেদ্ধ করে তারপর একসাথে করে রেখেছিলাম, যে একটা একটা করে জাস্ট শুরু করবো আর একসাথেই করে ফেলবো। আর এখানে বেগুন ভর্তার সাথেও আমি পেঁয়াজ মরিচের যে ভর্তাটা সেটাকে মিশিয়ে নিয়েছিলাম। দেন আমি এখানে অল্প একটু মাছ নিয়েছিলাম। আমি সবগুলো ভর্তার পরিমাণে অল্প অল্প করেছিলাম, যেহেতু অনেকগুলো ভর্তা আর হচ্ছে আমরা মানুষ মাত্র 2 জন, যার জন্য আমাদের খুব বেশি একটা করলে নষ্ট হবে। আমরা যেহেতু 2 জন মানুষই খাবো, সবকিছু একটু একটু করেছিলাম। আইটেম বাড়িয়েছিলাম বাট পরিমাণটা একটু কম রেখেছিলাম। এখানে মাছ ভর্তাটা করে নিয়েছিলাম, বাট আমার বাসায় তখন ফ্রিজে একদমই ধনিয়া পাতা ছিল না। ধনিয়াটা থাকলে মাছ ভর্তাটা আরও খেতে বেশি টেস্ট হতো। তারপর করেছিলাম এখানে চাপা শুটকি ভর্তা। এটা একদম সবচেয়ে অল্প করেছিলাম এটা, কারণ আনবিয়া পাপা যেহেতু শুটকি বা এইসব কোনো কিছু খায় না, আমাকে এটা একাই খেতে হতো, যার জন্য আমি এখানে চাপা শুটকি ভর্তাটা করছিলাম। এটাকে খুব আস্তে আস্তে করে দিয়েছিলাম, কারণ চাপা শুটকিতে প্রচুর কাঁটা থাকে, আর এই কাঁটাগুলো যদি হাতে লেগে যায় তাহলে অনেক বেশি সমস্যা হয়, যার জন্য আমি এটাকে খুব আলতো করে আস্তে আস্তে করেই কেটে মেখে নিচ্ছিলাম খুব ভালোভাবে। আর চাপা শুটকি ভর্তা এমনিতেও আমার খেতে অনেক বেশি পছন্দ, এই জিনিসটা আমার খেতে সবসময় ভালো লাগে। তারপর রেখেছিলাম ডিম। এখানে একটা মাত্র ডিম নিয়েছিলাম ভর্তা করার জন্য। ডিমটাও আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম। যা যা সেদ্ধ করার ছিল সবগুলো আমি একসাথে সেদ্ধ করেছিলাম এবং ভালো করে পেস্ট করে রেখে দিয়েছিলাম, জাস্ট পরে একটু ভর্তাগুলো মাখবো। তারপর ছিল কলা ভর্তা, কাঁচকলা ভর্তা, এটাকেও আমি এইভাবে মিক্স করে রেখেছিলাম। তারপর শুধু পেঁয়াজ মরিচটাকে অ্যাড করেছি। আমি আসলে ভর্তাটা যেহেতু আমি সব কিছু একাই করবো, যার জন্য আমার সুবিধার্থে আমি এইভাবে করে নিয়েছিলাম। তারপর এখানে ছিল ডাল ভর্তা, মসুর ডাল ভর্তা। এই ভর্তাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে, আর এটা আমি খেতে সবচেয়ে মজা হয়েছিল। আর যখন সব শেষ, প্রায় মোটামুটি শেষ হয়ে গিয়েছিল, তখন আমি এখানে আলু চটকে নিচ্ছিলাম। আলু ভর্তাটার পরিমাণ অনেক বেশি হয়ে গিয়েছিল, বাট পরে খাওয়ার জন্য রেখে দিয়েছি আর কি। আলু ভর্তাটাও ওইটা সবচেয়ে ইজি একদম করা, খুব বেশি কঠিন কিছু না, সব ধরনের ভর্তাই। তবে আমি এটা প্রথমবারের মতো এতগুলো ভর্তা একসাথে করেছি। আর সব কিছুর পরে হচ্ছে যে চেষ্টা করলে সব কিছুই পারা যায়। আমি কখনো ওইভাবে ট্রাই করিনি, যার জন্য করা হয়নি। আর এটা হচ্ছে আমার ফাইনালি সবগুলো ভর্তা একসাথে করার পর। আর এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর যেহেতু আমরা সবাই মানে খুব বেশি মানুষ ছিলাম না, আমরা 2 জন মাত্র ছিলাম, 2জনে খুব তৃপ্তি সহকারে দেখা যায় খেয়েছি। আর আমার অনেকগুলো ভালো লাগছিল, কারণ আমি প্রথমবার সব এত কিছু একসাথে করতে পেরেছি। ভর্তা কিন্তু টুকিটাকি একটু একটু করে করতে হয়, বাট এগুলো কিন্তু করার জন্য যথেষ্ট পরিমাণ টাইম লাগে। আর এখানে অল্প একটু ডাটা শাক ছিল, সেটাকে অ্যাড করেছি। আর আমার খুদে ভাত এটা মোটামুটি হয়ে গিয়েছিল। দেন আমি এটাকে সুন্দরভাবে ডেকোরেশনের জন্য নিয়ে এসেছিলাম, আর এটাকে আমি বাটি দিয়ে ছোট্ট করে সুন্দর করে এটাকে গুছিয়ে রেখেছিলাম। আর এই হচ্ছে আমার আজকে রান্না বাড়া। তো আজকে শুক্রবারে আর কে কী রান্না করেছেন, কার ফ্রাইডে কীভাবে গেল, সবাই একটু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ সবাইকে।